এই পদ্ধতিতে চিংড়ি রান্না করলে যাকেই খাওয়াবেন প্রশংসা অবশ্যই পাবেন। আর রান্নার জন্য কিছু টিপস তো থাকছেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিভাস লাইভ বুক অ্যান্ড মাই অ্যানাদার ভিডিও। আজ আমি একদম সহজ উপায়ে আর দারুণ স্বাদের একটা চিংড়ি মাছের মালাইকারি রেসিপি শেয়ার করব। তো প্রথম স্টেপেই আমি একটা বাটিতে আধা চামচ লবণ, আধা চামচ হলুদ আর 1 চামচ লাল মরিচ গুঁড়া নিয়েছি। খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। চিংড়িটা খুব ভালোভাবে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। মাছগুলোকে এভাবে সাজিয়ে ম্যারিনেশন করলে সুবিধা হয়। ম্যারিনেশনটা খুব ভালোভাবে করা খুবই দরকার। মিক্সড করে রাখা মশলাটা আমি প্রতিটা পার্টে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছিলাম। মাছগুলো ভাজার জন্য আমরা পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি। তেলটা স্প্রেড করে গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে ভেজে নিতে হবে। মাছটা ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি ভাজা না হয়। চিংড়িটা বেশি ভাজা হয়ে গেলে একটু ড্রাই হয়ে যায়, যার কারণে মালাইকারির জন্য পারফেক্ট থাকে না। এর প্রতিটা সাইড আমরা 30 সেকেন্ড করে ভেজেছি। এই সাইডে 30 সেকেন্ড হয়ে যাওয়ার পর আবার উল্টে দিয়েছি 30 সেকেন্ডের জন্য। এই তো আমাদের মাছ ভাজা কমপ্লিট। এখানে কোকোনাট মিল্কের জন্য গ্রেট করা কোকোনাট সাথে গরম পানি দিয়ে দিয়েছি। একটু একটু করে গরম পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। কিছুক্ষণ পরে আমি আধ ভাঙা করে নিয়েছি। দেন এভাবে ছেঁকে কোকোনাট মিল্কটা বের করে নিয়েছিলাম। ব্লেন্ড করা নারকেল দিয়েও খুব সহজেই কোকোনাট মিল্কটা বের করা যায়। গরম পানি অ্যাড করে ঠিক একইভাবে ছেঁকে কোকোনাট মিল্কটা বের করে নেওয়া যাবে। কোকোনাট মিল্কটা খুব বেশি ঘন অথবা খুব বেশি পাতলাও হবে না। এবার আমরা মালাইকারির গ্রেভিটা তৈরি করব। আর এই গ্রেভিটা তৈরির জন্য আমরা যেই তেলে মাছ ভেজেছিলাম সেই তেলটার সাথে কিছুটা তেল অ্যাড করেছি আর দিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ। মালাইকারিতে এলাচের পরিমাণটা একটু বেশি দিতে হবে। সাথে আরো অ্যাড করেছি পেঁয়াজ বাটা। মশলাগুলো হালকা একটু তেলে ভেজে নেওয়ার পরে পেঁয়াজ বাটাটা অ্যাড করা হয়েছে। সবগুলো উপকরণ তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। পেঁয়াজের খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আর পেঁয়াজের পানিটা টেনে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে বাকি মশলাগুলো দেওয়ার জন্য। পেঁয়াজের পানিটা একটু শুকিয়ে যাবার পরে আমরা এখানে অ্যাড করেছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমরা 2 চামচ দিয়েছি। বাটা পেঁয়াজটা একটু বেশি অ্যাড করতে হবে। এবার আবারও এই বাটা মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন মশলাগুলো একটু শুকনো হয়ে আসবে, পানিটা শুকিয়ে যাবে, তখন এখানে অ্যাড করতে হবে কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটাটা যে যার স্বাদ মতো ইউজ করবেন। কে কতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী। আবারও প্রায় 1.5 মিনিটের মতো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। এরপর মশলার মধ্যে অ্যাড করতে হবে 1 চামচ হলুদ আর 1 চামচ মরিচ। আবারও প্রায় 1 মিনিটের মতো নেড়ে মিশিয়ে দেওয়ার পরে অ্যাড করতে হবে সরিষা বাটা। আমরা একবারই অনেকটা সরিষা ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেই, যার কারণে রান্নার সময় আর এক্সট্রা কষ্ট করতে হয় না। চিংড়ির মালাইকারির জন্য চাইলে কালো সরিষাও ইউজ করা যাবে। এবার দিতে হবে স্বাদ মতো লবণ। আমরা যে সরিষাটা ইউজ করেছি তার মধ্যে আগে থেকেই লবণ দেওয়া ছিল, যার কারণে লবণের পরিমাণটা একটু কম ইউজ করেছি। আপনারা চিংড়ির পরিমাণ অনুযায়ী বেশি কম করে নেবেন। এখানে প্রথম দিকে অল্প একটু কোকোনাট মিল্ক অ্যাড করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানোর পরে আমি বাকি কোকোনাট মিল্কটাও এখানে অ্যাড করে দিচ্ছি। এই মালাইকারিটা তৈরির জন্য এখানে এক্সট্রা করে কোনো পানি দেওয়ার দরকার নেই, শুধুমাত্র কোকোনাট মিল্ক যেটা আছে ওটাতেই রান্না করতে হবে। চিংড়িগুলো এবার গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। গ্রেভির ভিতরে চিংড়িটা দেওয়ার পর থেকে রান্না হওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে রাখতে হবে। কিছুক্ষণ রান্না করার পরে এর কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, গ্রেভির কালারটা অনেকটা রেড হয়ে যাবে, তখন বুঝতে হবে রান্নাটা কমপ্লিট। গ্রেভিটাও যে যার পছন্দ মতো কম বেশি রাখতে পারবেন। এটা খেতে দারুণ হয়েছিল, বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে। আমার আজকের রেসিপি এই পর্যন্তই। হোপ ইউ অল লাইক দিস ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।